আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে দেখাবো কিভাবে তার ছাড়া প্রথম রাউটারের সাথে দ্বিতীয় রাউটার কানেকশন করবেন। ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি আমার প্রথম রাউটারটাতে লগইন করে দেখিয়ে দিচ্ছি আমার রাউটার পাসওয়ার্ডটা। এটা হচ্ছে আমার রাউটার পাসওয়ার্ড আর এটা হচ্ছে আমার রাউটার নেম। এখানে থাক। এখন আমরা দ্বিতীয় রাউটারটাতে ফোনের মাধ্যমে আপনারা দ্বিতীয় রাউটার আইপি দিয়ে লগইন করতে পারেন। যেহেতু আমারটা কানেকশন দেওয়া আছে, আমি এখানে ওই রাউটারের অ্যাডমিন প্যানেল লগইন করে দেখাচ্ছি। আপনারা আপনাদের আইপি দিয়ে লগইন করে নেবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আইপি। এটাতে আমি লগইন করে নিছি। এটা হচ্ছে আমাদের সেকেন্ড রাউটার। এটার নামটা আপনাদের দেখায়নি। এটা হচ্ছে RS জীবন। এখানে পাসওয়ার্ড শো করবে না, বাট পাসওয়ার্ড আছে। সো এটা এই টেকনিকটা আপনাদেরকে শিখিয়ে দিব কিভাবে আপনারা পাসওয়ার্ড রেখেও মানে হাইড করতে পারবেন। প্রথমে আমরা চলে যাব ওয়্যারলেস রিপিটিং এই অপশনটাতে। চলে যাওয়ার পরে এখানে WSP মোডে আমরা কানেকশনটা দিয়ে রেখেছি, কারণ হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপনারা এই অ্যাডমিন প্যানেলে লগইন করতে পারবেন। এই জন্য আমরা এটাকে WSP মোডে কানেকশন দিয়েছি। আর ইউনিভার্সাল রিপিটার মোডে কানেকশন দিলে এই অ্যাডমিন প্যানেলটাতে আমরা লগ ইন করতে পারতাম না, সরাসরি আমাদের প্রথম রাউটারে নিয়ে আসতো। এই জন্য আমরা WSP মোডে দিছি। দিয়ে এখানে আপনারা এখানে সার্চ করবেন, দেন নিচে SSID গুলো শো করবে। আমার এই যে দেখতে পাচ্ছেন সিগন্যাল 72%, আমি এটাতে কানেকশন দিছি। চাইলে আমি নিচেরটাতে দিতে পারবো, কারণ নিচেরটাও আমার রাউটার, ওইটার পাসওয়ার্ড আমার তো জানাই থাকবে অবশ্যই। আমরা এই রাউটারটা সিলেক্ট করে এখানে পাসওয়ার্ডটা দিয়ে নিব। পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি আপনাদের সামনে। পাসওয়ার্ডটা দেওয়ার পরে আমরা এখানে ওকে সিলেক্ট করব, দেন রাউটারটা রিবুট নিবে। আমরা রিবুট দিচ্ছি। কানেকশন আছে তবু আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা কানেকশনটা দিবেন। দেখতে পাচ্ছেন রিবুটিং হয়ে গেছে। আমরা এখন দেখি কানেকশন চলে গেছে এখানে আমাদের দ্বিতীয় রাউটারটা। আমাদের দ্বিতীয় রাউটারটা আবার কানেক্ট হয়ে গেছে। আমরা এখানে আরেকটা রিলোড দিলেই দেখতে পারবেন। আমরা এখন আবার লগ ইন করলাম অ্যাডমিন প্যানেলে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ব্লক লিস্টে আছে। আর আরেকটা সেটিং দেখাবো আপনাদেরকে, SSID আপনারা কিভাবে হোয়াইট লিস্ট এবং ব্যাক লিস্ট করতে পারবেন। এটার সুবিধা হচ্ছে আপনার যারা পাসওয়ার্ড বলে দিলেও তারা কানেক্ট করতে পারবে না। সেটা হচ্ছে হোয়াইট লিস্টে যারা আছে শুধু তারাই কানেক্ট থাকবে, বাকি সব ব্ল্যাক লিস্ট অটোমেটিক হয়ে যাবে। আর যদি ব্ল্যাক লিস্ট করেন তো ওই যে দুইটা ব্ল্যাক লিস্ট আছে আর বাকি সব হোয়াইট লিস্ট, পাসওয়ার্ড দিলে কানেক্ট করতে পারবে। আর যদি এটা দেন তো পাসওয়ার্ড দিলেও কানেক্ট করতে পারবে না। এই সেটিংটা আমি আগামী ভিডিওতে দেখাবো। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজে লাইক দিয়ে দিবেন। আশা করি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।